কুমিল্লায় আলোচিত সেই মিনি সাজেকে আজকে চলে আসলাম কুমিল্লা কোটবাড়িতে। আর এই কুমিল্লা কোটবাড়িতে আপনারা সিসিএন বিশ্ববিদ্যালয়ের সাথেই এই মিনি সাজেকটা পেয়ে যাবেন। চলেন আমরা এই মিনি সাজেকটা ঘুরে দেখাই। আমরা সবাই যারা আসি নাই তারা এই মিনি সাজেকটা আসার অনুরোধ রইল। আর যারা আসছেন তারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করবেন আমাদের কাছে। তো আমি চলে আসলাম কুমিল্লা মিনি সাজেক। কুমিল্লা মিনি সাজেক মানে আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী একটা স্থান কোটবাড়ি। এই কোটবাড়িতে আপনারা অনেকটা স্পট পাবেন ঘোরার। অনেক ধরনের পার্ক, শিশু পার্ক অনেক আছে। কিন্তু এর ভিতরে মিনি সাজেকটা হয়েছে আমাদের কাছে নতুনভাবে আলোচিত কুমিল্লার। কারণ আমরা সাজেকে যেতে যে পরিমাণ খরচ হয়, ওই পরিমাণের শূন্যভাগ খরচ দিয়ে আপনারা এখানে আসতে পারেন। যদি আপনারা কুমিল্লা শহর বা কুমিল্লার আশেপাশে জায়গা থেকে আসেন, হাইস গেলে কুমিল্লা শহর থেকে আসলে হয়তোবা মিনিমাম যদি রিজার্ভ কোনো অটো বা সিএনজি দিয়ে আসেন হয়তোবা 200-250 টাকা এর বেশি নিবে না। দূরের থেকে নিলে হয়তোবা। আর যদি আপনারা কুমিল্লা ক্যান্টনমেন্ট বা জাঙ্গালিয়া থেকে আসেন তাহলে 100-150 টাকা মানে অটো ভাড়া দিয়ে আপনারা এখানে আসতে পারেন। তো আশা করি আজকে মিনি সাজেকে আসলাম, দেখলেন কিভাবে আমি এই মিনি সাজেকটা উপভোগ করতেছি, ভালো লাগতেছে। আসলে কুমিল্লার মাঝে একটু পাহাড় পাহাড় ভাব এই লালমাই অঞ্চলটা আমাদের কাছে খুবই একটা জনপ্রিয় অঞ্চল। কারণ এখানে লালমাইয়ের ঐতিহ্যবাহী যে সুন্দর স্পটগুলো, এটা লালমাইতে অনেকগুলো আছে, চা বাগান আছে বা আরো মন্দির টন্দির আরো অনেক কিছুই এখানে লালমাইয়ের ঐতিহ্যবাহী আছে। ওইগুলো নিয়ে আমরা সামনে ব্লগ করব। টুকরো মিনি সাজেক কুমিল্লা সিসিএন কলেজের পাশেই। এটা হলো আমাদের কুমিল্লা শহর থেকে খুবই কাছে। আর এই মিনি সাজেকে আপনার প্রবেশ মূল্য নিচ্ছে মাত্র 30 টাকা। আগে 50 টাকা নিত, এখন 30 টাকা কর্তৃপক্ষ কিছু কম নিচ্ছে। আর এখানে আসলে দেখার মতন এই যে ছোট এই জায়গাগুলোই আছে, কিন্তু তাদের চেষ্টা করলে আর অনেক কিছু করার চেষ্টা করতেছে। এই নতুন এইটা সাজেকের মতন কুড়ের ঘর বা করে এইটা আবার রেডি করতেছে। তো আশা করি এই জায়গাটা যখন ওপেনিং হয়ে যাবে একটু ভালো লাগবে। আর এখানে বসে বসে আপনারা হেলে দুলে আপনারা অনেক বন্ধু বান্ধবরা অনেক শুয়ে শুয়ে এখানে মিনি সাজেকের একটা ফিল নিতে পারবেন। আর চারদিকের খোলা পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে এখান থেকে একটা অন্যরকম একটা ভিউ জেনারেট হয়। তো আপনারা এখানে যদি আসেন প্রাকৃতিক ভিউটা আপনারা নিয়ে ছবি নিতে পারবেন, ভিডিও নিতে পারবেন। আর এখানে পর্যাপ্ত পরিমাণ ধুলনির ব্যবস্থা আছে। তো আপনারা যারা ধুলতে ভিডিও করতে চান বা আর এখানে আপনি দেখেন ওই দূরে একটা কুঁড়ের ঘর আছে, আর একটা কুঁড়ের ঘর রানিং কাজ চলতেছে। কিছুদিনের ভিতরে আমরা ইনশাল্লাহ হাতে পেয়ে যাব। তো আশা করি এই মিনি সাজেকে আপনারা আসলে হতাশ হইলেও হতাশ হবেন না। কারণ প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে। আসলে জায়গাটা অনেক ছোট, এই অনুযায়ী টিকিটের দাম রাখা দরকার ছিল 20 টাকা। আর এখানে রেস্টুরেন্টগুলো মানে আর ভালো করা দরকার ছিল। রেস্টুরেন্টগুলো থেকে কিছুই মানুষ এখানে আসলে খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারে না। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এই জিনিসটা নজর দিবে আশা করি। আর এখানে আপনারা আরো কিছু ধুলনির ব্যবস্থা করা দরকার। আর হলো যে এখানে ঘুরে মানে কুঁড়ের ঘরগুলো অনেক দিন আগে করেছে। আর এর ভিতরে কুঁড়ের ঘরগুলো অনেক সাইডে কিছু সাজানোর গোছানোর হলে আমাদের কাছে আরো সুন্দর লাগতো। তো এখানে ধুলনিগুলো আরেকটু অন্যরকম ভাবে করলেও পারতো কর্তৃপক্ষ। আসলে টাকা নিবেন, ব্যবসা করবেন, আপনাদের ব্যবসায়িক প্লেজের যেই জায়গাগুলো এগুলো একটু মানে সাজিয়ে গুছিয়ে রাখলে আমাদের জন্য সুবিধা। ছোট করে এই জায়গায় যেভাবে আসবেন কুমিল্লা যে কোনো জায়গা থেকে যদি আপনারা এখানে আসতে চান, যেরকম জাঙ্গালিয়া, যেরকম ক্যান্টনমেন্ট, আর হলো এদিক দিয়ে হলো যে মিয়ার বাজার, এখান থেকে আগে কোটবাড়ি আসবেন। কোটবাড়ি এসে যে কোনো জায়গায় যদি আপনারা জিজ্ঞেস করেন যে সিসিএন কলেজটা কোথায়, ওইটা আপনাদের দেখাই দিবে। আর সিসিএন কলেজের সামনেই এই মিনি সাজেক আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনারা যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, কমেন্ট আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব। আমি ট্রাভেলের তৌফিকুর আজকে মিনি সাজেক থেকে বিদায় নিচ্ছি। আবার